মাত্র ১২ দিনের অভিযানে পতন হলো বাশার আল আসাদের ২ যুগের শাসন আমলের। দেশ ছেড়ে পালানোর পর এখন পর্যন্ত বাশারের অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে গণতান্ত্রিক কোনো দেশে আশ্রয় পাওয়ার সুযোগ নেই এই স্বৈরশাসকের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যা ছিল অচিন্তনীয় তাই এখন বাস্তব। মাত্র ১২ দিন আগে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে বিদ্রোহীরা যখন অভিযান শুরু করে, তখনও অনেকেই ভাবেননি এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে আসাদের ক্ষমতার খেলাঘর। শুধু ক্ষমতা ছেড়েই নয়, যান নিয়ে কোনো মতে বিমানে পালিয়েছেন বাশার আল আসাদ। তিনি এখন কোন দেশ বা অঞ্চলে আশ্রয় নিয়েছেন তা স্পষ্ট নয়। বলা হচ্ছে গণতান্ত্রিক কোনো দেশে আসাদের আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ইরান বা রাশিয়াতে তিনি আশ্রয় গ্রহণ করতে পারেন বলে ধারণা মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষকদের। বাশার আল আসাদের অবস্থান নিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি রিপোর্টে ফ্লাইট র্যাডার ওয়েবসাইটের বরাতে বলছে, রোববার দামেস্ক বিমানবন্দর থেকে একটি সিরিয়ান বিমান আকাশে ওড়ে। শুরুতে বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা করে। এই অঞ্চলটি বাশার আল আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু আকাশেই বিমানটি হঠাৎই গতিপথ পরিবর্তন করে, যাত্রা শুরু করে উল্টো দিকে এবং কিছুক্ষণ পর র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। অনেকেরই ধারণা এই বিমানে ছিলেন বাশার আল আসাদ। আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের পতনের পর এখন ইতিহাসের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সিরিয়া। বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া এইচটিএস বা হায়াত তাহরির আল শাম নিঃসন্দেহে সিরিয়ার ভাগ্য নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হবে। এইচটিএসের আল কায়েদার সংশ্লিষ্টতা অনেকটাই ওপেন সিক্রেট। এরপরও গেল কয়েক বছর ধরে বিদ্রোহী সংগঠনটি নিজেদের জাতীয়তাবাদী হিসেবে পরিচিত করতে চাইছে। কূটনৈতিক ও সহনশীল কণ্ঠে কথা বলতে দেখা গেছে এইচটিএসের শীর্ষ নেতাদের। যদিও অনেকেই সন্দিহান আসলেই শেষ পর্যন্ত কোন দিকে সিরিয়াকে নিতে চায় তারা। বিশেষ করে দেশটিতে নাটকীয় পরিবর্তনের পর আচমকা ক্ষমতা শূন্যতা সিরিয়াকে আরও সংঘর্ষের দিকে নেয় কিনা তা ভবিষ্যতে নির্ধারণ করবে। মিলা খন্দকার, চ্যানেল 24।